ছেলেরা একটাই কথা বলে যে স্যার আমাদের জন্য কি কোনো রকম আইন নেই। নমস্কার বন্ধুরা, আমরা যে লিগ্যাল ডিসকাশন করি, আমাদের অ্যাডভোকেটরাও ডিসকাশন করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লিগ্যাল ডিসকাশন করতে করতে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল যে নলেজ, সেটা মানে প্রচন্ড বেশি আমি অর্জন করতে পারছি। সেটা হচ্ছে, দেখুন, মেয়েদের ওপর ছেলেরা অত্যাচার করে, এটা একটা প্রাচীন কাল থেকে হয়ে এসছে। মেয়েরা ভালো হয়, মেয়েরা অত্যাচারিত হয়, তারপরে কিন্তু তারা একটা প্রচন্ড রূপ ধারণ করে। ডেফিনেটলি করবে, কারণ সবাইকে বাঁচতে হবে। আবার ব্যাপারটা হচ্ছে যে সব ছেলে যে অত্যাচার করে তার কোনো মানে নেই। দেখুন, আমরা মানুষ, আমাদের মধ্যে খারাপও আছে, ভালোও আছে, দুটো বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে। কেউ পারফেক্ট না পৃথিবীতে কেউই পারফেক্ট না। সবার মধ্যেই দোষও থাকে, গুণও থাকে। সেরকম পুরো মানুষ সমাজের ওপরেও যত মানুষ আছে তাদের মধ্যে খারাপও আছে, ভালো আছে। বেশিরভাগ ভালো আছে, কম ভাগ খারাপ আছে। বেশিরভাগ খারাপ হলে তাহলে ল অ্যান্ড অর্ডার মেনটেন হতো না। সুতরাং বেশিরভাগ ভালো আছে, কম সংখ্যক খারাপ আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যখন মেয়েরা অত্যাচারিত হয়, ডেফিনেটলি তারা অত্যাচারিত হয়, তারা খুবই কান্নাকাটি করে। মেয়েদের একটা ফিচার্স, মেয়েরা খুব চট করে কেঁদে ফেলে। কিন্তু ছেলেদের একটা ফিচার্স আছে, ছেলেরা চট করে কাঁদতে পারে না। কাঁদতে পারে না বলে এই নয় যে ছেলেদের মনে দুঃখ নেই। ডেফিনেটলি আমার কাছে বহু ছেলে মেয়ে কান্নাকাটি করে। মেয়েরা তো কান্নাকাটি করেই, ফোন করলে তাদের নানা রকম ভাবে তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে আমি উপায় বলে দিই। এবং অনেক ছেলেরা কান্নাকাটি করে, আমাকে তাদের মনের কথা পুরো খুলে বলে। কারণ যে লিগ্যাল ডিসকাশন আমি যেটা করি সেটা কিন্তু পুরো প্রাইভেটলি ডিসকাশন করি। আমার কাছে যেসব তথ্য থাকে, আমি যেগুলো ক্লায়েন্টের থেকে জানতে পারি, সেগুলো কোনোদিন কোনো ব্যাপারেই কিন্তু পাবলিক করা হবে না। আর দুপুর 2টো থেকে রাত্রি 12:30 পর্যন্ত আপনি আমাকে ফোন করতে পারেন লিগ্যাল ডিসকাশনের জন্য। এই লিগ্যাল ডিসকাশন করে ছেলেরা অনেক কান্নাকাটি করে, একটাই কথা বলে যে স্যার আমাদের জন্য কি কোনো রকম আইন নেই। দেখুন, যেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্ট করে রেখেছে, যেহেতু মেয়েরা শারীরিক দিক থেকে ছেলেদের থেকে অনেক কমজোর হয়। সেটা কেন কমজোর হয়, আমরা এখানে সবাই ম্যাচিওর বসে আছি, সবাই জানি আমরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ছেলেদের দিক থেকে কোনো রকম কেস করা বা ছেলেদের পক্ষে যে একটা আইন, এরকম কোনো রকম ব্যবস্থা কিন্তু এখনো ইন্ডিয়াতে নেই। মেয়েদের জন্য প্রচুর আইন আছে, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট আছে, 498A আছে, মেনটেনেন্স আছে, এরকম প্রচুর আইন কিন্তু মেয়েদের জন্য আছে। এইবারে কথাটা হচ্ছে যে দেখুন, আমি আপনাকে আগে বলে দিয়েছি, ভালো খারাপ নিয়েই মানুষ। যদি সেরকম বউ হয়, যদি ঘরে সেরকম বউ হয়, সে যদি ফলস অ্যালিগেশন দিয়ে দেয়, ফলস 498 করে দিল, ফলস ডোমেস্টিক ভায়োলেশনের কেস করে দিল, তখন ছেলেরা কি করবে? তখন ছেলেরা আমাকে ফোন করে প্রায়ই বলে যে স্যার আমরা কোনো রকম কাউন্টার কেস করতে পারি না। এবং ছেলেদের মা বাবা, বোন, তার উপরও বউ অত্যাচার করছে। এরকম মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, মেয়েরা তাদের দ্বারা অত্যাচারিত হতে পারে। তখন তো মেয়েদের কাছে অস্ত্র আছে, মেয়েদের তো প্রোটেকশনের জন্য অনেক আইন আছে। কিন্তু ছেলের বাড়িতে যদি বউ এসে এরকম করে, তখন ছেলেরা কি করবে? এটাকে বলা হয় যে ছেলেরা কিভাবে বউয়ের এগেস্টে কাউন্টার কেস করে। আমি আজকে আপনাদের যে তথ্যটা দিচ্ছি সেটা হচ্ছে, ধরুন বউ ঘরে এসছে, বউ ঘরে আসার পরে কয়েক মাস কেটে যাওয়ার পরে ঘরেতে বৃদ্ধ শাশুড়ি আছে, যে ছেলে, যে হাজবেন্ড আছে, তার ছোট বোন থাকতে পারে, সে বোন পড়াশোনা করছে, তার বয়স হয়ে গেছে, তার বিয়ে হবে এরকম একটা ব্যাপার আছে। সুতরাং সেরকম বোনের ওপরে এবং শাশুড়ির ওপরে যদি অত্যাচার করে বউ, শাশুড়িকে ধরুন মেরে দিল কোনো সময়, শাশুড়িকে অকথ্যভাবে গালাগালি দিচ্ছে, বা ছেলের যে বোন আছে তাকে গালাগালি দিচ্ছে, কিভাবে এভিডেন্স করতে হয় সেটা আপনাকে এখন আর শেখাতে হবে না, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক আছে। সুতরাং আমি ধরেই নিই মোটামুটি আপনারা ভিডিওগুলো ফলো করে
যদি এরকম ছেলের বউ যদি ঘরেতে এসে এরকম যদি একটা বাজে কাজকর্ম করে, তাহলে ছেলের যেটা উচিত সেটা হচ্ছে তার মাকে বা বোনকে যদি বউ মেরে দেয় কোনো রকম ভাবে, তাহলে যদি খুব আঘাত লাগে, তা ডেফিনেটলি কিন্তু ছেলেদের যাওয়া উচিত সরকারি হসপিটালে। আপনাদের যত দূরে সরকারি হসপিটাল থাকুক না কেন, সরকারি হসপিটালে গিয়ে দেখাবেন এবং সেখানে ডাক্তার যা প্রেসক্রিপশন করে দেবে, যা ওষুধ লিখে দেবে, যা ট্রিটমেন্ট করে দেবে, সেই প্রেসক্রিপশনটা কিন্তু আপনারা রাখবেন যে কি ধরনের ইনজুরি আপনার মাকে করা হয়েছে। দেখুন, ডোমেস্টিক ভায়োলেশন যে একটা আছে, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005 অনুযায়ী যে কোনো মেয়ে কিন্তু ডোমেস্টিক ভায়োলেশনের কেস করতে পারে। সুতরাং স্বামীরা জেনে রাখুন, আপনার মা বোনেরও অধিকার আছে আপনার বউয়ের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেশনের কেস করার। সুতরাং এটা আমি একটা আপনাকে কাউন্টার কেস নাম্বার 1 বলে দিলাম যে আপনার বউ যদি আপনাদের এগেস্টে ডোমেস্টিক ভায়োলেশনের কেস করে, আপনারাও এভিডেন্স করে প্রমাণ জোগাড় করে ঠিকঠাক করে আপনারাও কিন্তু আপনার বউয়ের এগেস্টে আপনার মা বোন কিন্তু ডেফিনেটলি একটা ডোমেস্টিক ভায়োলেশনের কেস আপনার বউয়ের বিরুদ্ধে অবশ্যই করতে পারে। তাহলে এই হচ্ছে প্রথম নাম্বারটা আমি বলে দিলাম আজকে আপনাদেরকে। এটা একটা কাউন্টার কেস আপনি করতে পারেন আপনার বউয়ের বিরুদ্ধে। কাউন্টার কেসের সেকেন্ড, ধরুন আপনার বউয়ের সঙ্গে আপনার ডিভোর্স হতে চলেছে বা ডিভোর্স হচ্ছে, কেস প্রসিডে আছে, কেস চলছে, বা ওয়াইফ আপনার নামে কোন রকম সোশ্যাল মিডিয়ার নামগুলো আমি করছি না, সোশ্যাল মিডিয়াতে আপনার ফটো ছাড়ছে বাজে রকম ভাবে, তার সঙ্গে অনেক বাজে বাজে কথা লিখছে। এরকম আপনার সমাজে যদি আপনাকে আপনার ওয়াইফ নিচু দেখাতে চায়, যদি আপনার মানহানি করে, তখন কিন্তু আপনি আইপিসি সেকশন 499 ডিফারমেশনের কেস কিন্তু আপনি আপনার বউয়ের এগেস্টে অবশ্যই করতে পারেন। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, ডিফারমেশনের কেস করার আগে আপনি কিন্তু ভালো করে এভিডেন্স জোগাড় করবেন। ভালো করে এভিডেন্স জোগাড় করতে না পারলে কিন্তু আপনার ডিফারমেশনের কেস চলবে না, কেসটা খারিজ হয়ে যাবে। সুতরাং ফোন রেকর্ডিং, কল রেকর্ডিং কিংবা সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা ছবি ছাড়ছে, সেখানে সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা আপনার নামে লেখা হচ্ছে, যাতে আপনার রেসপেক্ট, আপনার যে সমাজে মান সম্মান আছে সেটা অনেকখানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম এভিডেন্স স্ক্রিনশট মারবেন, এভিডেন্স করবেন। এভিডেন্স করে ডেফিনেটলি কিন্তু আপনি আপনার বউয়ের এগেস্টে অ্যাজ পার আইপিসি সেকশন 499 অনুযায়ী ডিফারমেশন বা মানহানির কেস কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে যে সব বউরাই খারাপ হয়, ডেফিনেটলি না। আমি আপনাকে আগেই বলে দিচ্ছি যে ভালোর সংখ্যাটাই বেশি, কিন্তু যদি খারাপ এরকম হয়ে যায়, খারাপ পরিস্থিতিতে যদি ছেলেরা পড়ে যাও, তাহলে তোমরা এই ব্যবস্থাটা বা আপনারা এই ব্যবস্থাটা অবশ্যই নিতে পারেন, কাউন্টার কেস আপনি অবশ্যই করতে পারেন। তাহলে আজকে এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, নিচে লিগাল ডিসকাশন নাম্বার দেওয়া আছে, আপনার যদি দুপুর 2টো থেকে রাতে 12:30টার মধ্যে ফোন করেন, ডেফিনেটলি আমি আপনার ফোন রিসিভ করবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজ তাহলে আসি।